জানেন বন্ধুরা, এই পৃথিবীতে জন্মেছি একা, বেঁচে আছি একা, চলেও যাব একা। কারোর জন্য না প্রতীক্ষা করবেন না, আর আমিও না কারোর জন্য প্রতীক্ষা করব না। আমার জন্মটা আমি নিজেই সার্থক করব। আমার জন্মের সৃষ্টির মধ্যে যারা নিবেদিত, আমি তাদেরকে শ্রদ্ধা করব। তারা হচ্ছে আমার শ্রদ্ধেয় বাবা মা। কিন্তু যে আপনাকে ঠকিয়েছে, আপনাকে প্রতারণা করেছে, আপনার জীবনটাকে লাঞ্ছনায় ভরিয়েছে, তার জন্য কিন্তু আপনি না। আমি জানি আমি একা, আমার জন্য কেউ নেই। একাই আমি আমার পথ চলব। আমি একাই ভালো থাকব। আমার ভালো থাকাটা যেন কেউ আটকাতে না পারে, সেটাই হবে আমার একমাত্র লক্ষ্য। তো বন্ধুরা, সবাইকে আমি বলবো, মনের জোরে বেঁচে থাকুন। কখনো মনকে দুর্বল করবেন না, তাহলেই দেখবেন আপনি ভালো আছেন। কি আছে বলুন, দুদিনের জীবন, মরে গেলে তো সবই শেষ। তাই সবাইকে বলবো, মনের জোরে বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন কাকুলির রান্নাঘরে কি রান্না হচ্ছে আজ দেখে নিই। আজ তো আমার সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রান্না করব। বেশি রান্নাটা আমার হয়ে গেছে সকালে, আর যে রান্নাগুলো করব সব ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে একটা খুব স্বাস্থ্যকর একটা শাকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নাকি সবার খাওয়া খুবই ভালো। হিমোগ্লোবিনের কমই হলে ডক্টর এটা সবাইকে খেতে বলে। আমার মেয়ের একটু হিমোগ্লোবিনের প্রবলেম হয়, তাই জন্য একটু রান্না করি আমি, কিন্তু ওকে খাওয়াতে পারি না, খুবই কষ্ট করে খাওয়াতে হয় আমাকে। তো যাই হোক, আমি কিছুটা কুলেখাড়া শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মা ওটা সকাল সকাল আমাকে এনে দিয়েছিল। আর এই যে কাটছি, এগুলো অন্য রান্না হবে। আমি এই ভিডিওগুলো আর শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি জাস্ট ওই রান্নাটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সকাল সকাল কিছু চুনো মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি ভেজে তুলে নেব। আগে চুনো মাছ কাটতে খুব ঝামেলা মনে হতো, কিন্তু ইদানিং দেখছি খুব তাড়াতাড়ি কাটতে পারছি মাছগুলো। যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কিছুটা কুলেখাড়া শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোট সাইজের দুখানা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি 2-4টে রসুন থেতো করে আর একটু কাঁচা লঙ্কা চিরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা একটু লাল লাল করে ভেজে আমি ওর মধ্যে আলু আর শাক সব একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে, আর এই যে আমি মাছগুলো দিয়ে জল দিয়েছিলাম, একটু গরম জল, যখন ফুটে উঠেছে তখন চুনো মাছগুলো ভাজা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে, এই দেখুন রান্নাটা কি সুন্দর হয়ে গেছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। কিন্তু এটা মেয়েকে আমি খাওয়াতে পারবো না। যাই হোক, এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আর এটা খুব স্বাস্থ্যকর, আর ডক্টর সবসময় এটা খেতে বলেন, হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে। তাই তো এখনকার ছেলে মেয়েদের তো এইসব খাওয়ানোই যায় না। যাই হোক, চেষ্টা করে তবুও দেখতে হবে আমাদের, ওদেরকে খাওয়ানোর জন্য, ওদেরকে সুস্থ রাখার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আরও একটি ব্লগে।